ফুটবলের খবর। আন্ডার 17 ভারতীয় দলে দুই বঙ্গ সন্তান। মোহনবাগানকে ছাপিয়ে যাওয়ার লড়াই লাল হলুদের। ক্লাবের অস্তিত্ব বাঁচানোর ডাক মেহরাজের। ফুটবলারদের সম্মানিত করলো কাস্টমস। নার্সারির নকআউট। সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য আন্ডার 17 ভারতীয় দলের নাম ঘোষিত হলো। থাইল্যান্ডে আগামী 17 এবং 21 এপ্রিল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভিভিয়ানো ফার্নান্দেজের কোচিং এ এই দলে রয়েছেন বাংলার রাজদীপ সরকার ও অভিষেক কুমার মণ্ডল। এবারের আইএসএল এর মধ্য পর্বে এসে লিগ তালিকায় ইস্ট বেঙ্গল অনেকটা উপরের দিকে উঠে এসেছে। আজ ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি কে হারাতে পারলে তারা প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টস কে ছাপিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে। অস্কার বাহিনী কি পারলো যুব ভারতীতে সেই জয় তুলে নিতে? আসুন দেখে নি কি হলো সেই ম্যাচে ফলাফল। যুব ভারতী থেকে জয় তুলতে পারলো না ইস্ট বেঙ্গল। আজ আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ মিনিট পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে তারা ৩-৩ গোলে ড্র করলো বেঙ্গালুরু এফসির কাছে। খেলার 12 মিনিটে করুনিয়নের গোলে এগিয়ে যায় দক্ষিণের দলটি। 21 মিনিটে সেই গোল শোধ করে দলকে সমতায় ফেরান আনোয়ার আলী, কিন্তু 24 মিনিটে লাল হলুদের অন্যতম স্তম্ভ মিগুয়েল লাল কার্ড দেখে মাঠের বাইরে যাওয়ায় 10 জন হয়ে পড়ে দল। খেলার 39 মিনিটে অতিথি দল ওয়াংজামের গোলে আবার এগিয়ে যায়। 55 মিনিটে লাল হলুদকে সমতায় ফেরান সল ক্রেসপো, কিন্তু 71 মিনিটে বেঙ্গালুরুকে আবার এগিয়ে দেন রায়ান উইলিয়াম। খেলার সংযোজিত সময় 7 মিনিটে ইস্ট বেঙ্গলকে আবার সমতায় ফেরায় সোজবার্গের গোল। এবারে লিগ তালিকায় একেবারে শেষতম স্থানে রয়েছে তারা। পয়েন্টের ঘরে শুধু শূন্যতা, অস্তিত্বের সংকটে ঐতিহ্যের মহামেডান। কোচ মেহরাজ তাই কাল ওড়িশা এফসির বিরুদ্ধে ফুটবলারদের নিজেদের সেরাটা দেওয়ার কথা বললেন। সাংবাদিক সম্মেলনে তিনি কি বললেন শুনে নেব। क्योंकि अभी हम लोग ऐसी सिचुएशन में पहुंच गए हैं कि पानी सर से ऊपर आने लगा है, क्योंकि इस सीजन रेलीगेशन भी है, क्लब को जिंदा भी रखना है और जो भी प्लेयर चला जाएगा उसको अपना बेस्ट देना है, रिस्पॉन्सिबिलिटी के साथ खेलना है कि मुझे पॉइंट्स लेने हैं क्लब के लिए। देखिए चैलेंजिंग तो हर कोई टीम है ही। मुझे लगता है कि देखिए ओडिशा के पास भी स्ट्राइकर जो है रहीम अली देखोगे, आप राहुल के भी देखोगे, मतलब काफी अच्छा। ऐसे नहीं है कि इंडियन प्लेयर्स ऐसे हैं कि मतलब जिन्होंने खेला नहीं है, उनके पास इंडियन प्लेयर्स ऐसे हैं जिन्होंने 50-50 आईएसएल गेम्स तो खेले ही हैं मुझे लगता है। और उसके बाद नेशनल टीम प्लेयर्स भी, जो अमरिंदर सिंह का नेशनल टीम प्लेयर हो गया, तो राहुल केपी भी है। तो चैलेंजिंग तो है ही, लेकिन हमारे पास जो भी ऑप्शन है हम यूज करेंगे, जैसे कि जिवल हो गया या फिर जोसेफ हो गया या सजाद हो गया, तो ऑब्वियसली हम लोग अपने ऑप्शंस को यूज तो करना ही है, तो उनके ऊपर तो ट्रस्ट दिखाना ही है। अब ये मैंने जो पहले ही कहा कि जिसको भी मौका मिलता है उसको रिस्पॉन्सिबिलिटी के साथ खेलना पड़ेगा। ক্যালকাটা কাস্টমস ময়দানে পরিচিত নাম। নববর্ষে তারা ক্লাব তাবুতে নিজেদের ফুটবলারদের পুরস্কৃত করলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর গৌতম সরকার ও কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। আমরা দেখে নেব এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত এবং এই দুই প্রাক্তন ফুটবলারের বক্তব্য। I am really happy that I've been associated with this great, organization, Customs. And I believe, strongly believe, the way Customs things are going ahead, under the leadership of Vishnu Bhattacharya, and of course I mentioned another name, that is Partha, the goalkeeper coach. His name is Gora. And along with the officials, Rajiv, Chandan and others, really, I believe, again I mentioned that Customs will be one of the greatest institutions, and they will be an example, burning example in coming days for football. I don't want to say much word, only with one sentence for the players who are here now today at the moment. This is Swamiji's words,
Arise, awake, and stop not till the goal is reached, my dear. Yes. Don't stop. Don't stop until unless you reach that goal. Thank you. আমাদের প্লেয়ারদের সঙ্গে এত ভালো কানেকশন ফিলিংস ফিলিংস ইজ ফ্যান্টাস্টিক। প্লেয়ারদের সঙ্গে একটা বাজে কথা বলে না, হেরে গেলেও কোনো কথা বলে না, আমরাও লাইক করি না, বাট যে জিনিসটা দরকার আছে কাস্টমার ক্লাবে একদম সেই জিনিসটাই এখানে আছে, অ্যাটমসফিয়ার। ফর দ্যাট রিজন উই আর হিয়ার। লাস্ট ফর ফিউ ইয়ার্স গৌতমদা এখানে এসে আছে টেকনিক্যাল ডাইরেক্টর, আমরা গৌতমদা আসার পরে আরও কিছুটা ডেভেলপ করেছি। বাট আমি জানি যে যেরকমভাবে আমাদের সাপোর্ট করে জয়জিৎ, চন্দন, রাজীব, আদার্স আমাদের যে মালিক যারা আছে তারা 100% আমাদের সঙ্গে সাথ দেয় বলে আজকে আমাদের টিমটা এই জায়গায় রয়েছে। আপনারা আমাদের সঙ্গে একটু হেল্প করুন, চিফ রয়েছে, আপনারা যদি কয়েকটা প্লেয়ারকে চাকরি করিয়ে দেন তাহলে আমাদের খুব উপকৃত হয়, টিমটা ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শুরু হলো নার্সারি ডিভিশনের নকআউট পর্ব। দেখে নেব আজকের ম্যাচের ফলাফল। নার্সারি ফুটবলের নকআউট পর্বে আজ যাদবপুরের বিজয়গড় জেফা মাঠে প্রথম খেলায় অবসর সম্মিলনী 1-0 গোলে হারালো সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনকে। অন্য খেলায় ইস্ট ক্যালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন 2-1 গোলে হারালো নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট জুনিয়র ফুটবল কোচিং সেন্টারকে। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। গতকাল বাংলা নববর্ষে ময়দানে বার পুজো অনুষ্ঠিত হয়েছে। আজকের প্রশ্ন, কোন দশকে এই বার পুজোর প্রচলন হয়? আপনাদের যদি উত্তরটা জানা থাকে আপনারা লিখে ফেলুন আর অপেক্ষা করুন আগামীকাল সঠিক উত্তরের জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।